বিশ্বভারতীর খেলার মাঠে অর্গানিক চাষ বন্ধ, যুবকদের খেলাধুলা। শান্তিনিকেতনে বিশ্বভারতীর একাধিক খেলার মাঠে হঠাৎ করেই চাষের প্রস্তুতি শুরু হয়েছে। শান্তিনিকেতন থানার পাশের মাঠ, এসডিপিও বাংলো সামনের মাঠ এবং বাংলাদেশ ভবনের সামনের মাঠে ট্রাক্টর নামিয়ে জমি চষে ফেলা হয়েছে। স্থানীয় যুবকদের অভিযোগ, গতকাল সন্ধ্যা পর্যন্ত তারা এই মাঠগুলোতে খেলাধুলা করেছে। বিকেলে এসে দেখে মাঠে আর খেলার উপযোগিতা নেই, জমি সম্পূর্ণ চষে ফেলা হয়েছে। এর ফলে বোলপুর শহর ও আশপাশ থেকে প্রতিদিন খেলতে আসা অসংখ্য যুবকের খেলা কার্যত বন্ধ হয়ে গেছে। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এই মাঠগুলোতে আর খেলা নয়, বরং কোথাও ফুলের চাষ, আবার কোথাও অর্গানিক সবজির চাষ করা হবে। সেই কারণেই জমিগুলো চষে প্রস্তুত করা হয়েছে। প্রসঙ্গত, বিশ্বভারতীর পৌষমেলা মাঠ ঘেরাকে কেন্দ্র করে একসময় উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্বভারতী। সমালোচনার সম্মুখীন হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। যদিও পরে সেই মাঠ ঘেরা হয়, কিন্তু সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় সেই মাঠ খুলে দিতে বাধ্য হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই কাজ করেছিলেন। বর্তমানে প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতী উপাচার্য, তিনি এসে খেলার মাঠ বন্ধ করে দিলেন। হ্যাঁ, আমি বলি যে মাঠ কোনো কাটা হয়নি, ওগুলো খালি জায়গা, যাকে আমরা ভেকেন্ট প্লট বলি। সেই খালি জায়গাগুলোকে চাষ করা হবে, হর্টিকালচার গার্ডেন তৈরি করা হবে, অর্গানিক ফার্মিং হবে গ্রিন ইনিশিয়েটিভের তলায়। এবার বলি এর কারণ কি, আমাদের আপনারা জানেন যে বিশ্বভারতীতে অনেকগুলি মাঠ আছে যেগুলো স্পোর্টস বোর্ডের তলায়, যেরকম পিএসবি, তারপর 45, তারপর এখানে আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে আশ্রম মাঠ, মেলার মাঠ, তারপর একটা মাঠ আছে যেটা খেলার মাঠ নয় কিন্তু সেটাও মাঠ। এইগুলি ভেকেন্ট প্লট। এই ভেকেন্ট প্লট গুলিতে সম্পর্কে আমাদেরকে পার্লামেন্টে প্রশ্ন, লোকসভায় প্রশ্ন ফেস করতে হয়েছে। সেই প্রশ্নের উত্তর কর্মসচিবকে দিতে হয়েছে এবং তাকে বলতে হয়েছে যে এগুলোকে আমরা ইউটিলাইজ করে দেখাবো, এগুলোকে ব্যবহারে নিয়ে এসে ব্যবহার করে দেখাবো। এবং এখানে আরো বাড়ি তৈরি করা, আরো এখানে বাড়ির সংখ্যা না বাড়ি, আমরা ভাবলাম যে এখানে যদি আমরা অর্গানিক ফার্মিং। হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে সকালবেলা আমরা 12টা সাড়ে 12টার সময় খবর পেলাম যে এই মাঠটাকে যেমন করে চাষ করার আগে ট্র্যাক্টর দিয়ে একটা মাঠকে চষে দেওয়া হয়, সেইভাবে এই মাঠটাকে চষে দেওয়া হয়েছে। ইনিশিয়ালি আমরা বুঝতে পারিনি যে কে করলো। মাঠটা বিশ্বভারতীর, এখানে কাঠ মেলা হয়, এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এই মাঠটা চিরকালই খেলার জন্য ব্যবহার হয়েছে। এমনিতেই বোলপুরে মাঠের এত অপ্রতুলতা, যেখানে কিন্তু মাঠ বেশি নেই। আমরা বাচ্চাদের এখানে, এরা কিছু বাচ্চা আছে যারা এখানে সাইকেল চালায়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমরাও একটু আসি, দৌড়াদৌড়ি করি, ক্রিকেট খেলি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। 350 বছরের অধিক প্রাচীন দুর্গাপূজার শুরু হয়ে গেল বীরভূমের তাঁতিপাড়ায়। আজ প্রতিপদ তিথিতে বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা গোস্বামীপাড়া সার্বজনীন দুর্গোৎসবের আজ থেকে ঘটনায়নের মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে গেল। এই দুর্গাপুজো প্রায় 350 বছরের অধিক প্রাচীন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে, আজ থেকে গোস্বামী পরিবারের সকল সদস্য নবমীর দিন পর্যন্ত নিরামিষ খান। এবং আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, মঙ্গল ঘটের পাশেই ইন্দুর মাটির ওপর জব গাছ রোপণ করা হয় ও এই জব গাছ বড় হতে থাকে এবং অষ্টমীর বলি হওয়ার সাথে সাথেই এই জব গাছগুলো নুয়ে পড়ে। গোস্বামীপাড়া সার্বজনীন দুর্গোৎসবে সুজির মণ্ড করে বলিদান করা হয়। নিয়ম নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা এবং শাস্ত্রীয় মতে এই প্রাচীন পুজো হয়ে আসছে বীরভূমের তাঁতিপাড়া হাটতলায়। স্বভাবতই গোস্বামীপাড়ার এই সার্বজনীন দুর্গোৎসব বছরের পর বছর মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলেছে। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। বিশ্বভারতীতে অনুষ্ঠিত হলো আনন্দবাজার। প্রথা অনুযায়ী বিশ্বভারতীর গৌড় প্রাঙ্গণে মহালয়ার দিন রবিবার বিকেল থেকে এই মেলা শুরু হয়। মাত্র কয়েক ঘন্টার এই মেলায় বিশ্বভারতীর পড়ুয়ারা নিজেদের শিল্পকর্মের পসরা নিয়ে হাজির হয় বিক্রির জন্য। অন্যান্য মেলার সাথে বিশ্বভারতীর এই আনন্দবাজারের বা আনন্দ মেলার কোনো প্রথাগত মিল নেই। এই আনন্দবাজারে জিনিসপত্র কেনা বেচা হয় ঠিকই, কিন্তু অন্যান্য বাজার বা মেলার মতো নয়। বিশ্বভারতীর পড়ুয়ারা তাদের নিজেদের তৈরি বিভিন্ন ধরনের খাদ্য সম্ভার সহ নিজেদের লেখাছড়া কবিতা,
আঁকা ছবি, ঘর সাজানোর জিনিসপত্র, খেলনা প্রভৃতি নানা রকম জিনিসপত্র নিয়ে এক একটা স্টল করে বিক্রি করে। এসব জিনিসপত্র বিক্রি করে যে টাকা আয় হয় তা বিশ্বভারতীর গরিব দুস্থ পড়ুয়াদের খাতে খরচ করা হয়। এই আনন্দ মেলাকে ঘিরে পড়ুয়া, শিক্ষক, অভিভাবক, আশ্রমিক সকলেই সৃষ্টি সুখের উল্লাসে মেতে আনন্দের জোয়ারে ভেসে ওঠেন। আজকে আনন্দবাজার মহলায় আমাদের বাসাবোনা হয়েছে। এখানে আমাদের দোকান, হোস্টেল, কলেজ হোস্টেল, আনন্দবাজারে 100 বছর পূর্তি হচ্ছে। খুবই মজা হচ্ছে আমাদের, খুবই মজা। আর আমরা যে টাকাগুলো পাবো সেগুলো আমাকে দেবো, তোমরা গরিবদেরকে দান করবে এবং তাদের হেল্প করবে। আজকে আমরা আছি আনন্দবাজারে। এই বছর আনন্দবাজারে 100 বর্ষ পূর্ণ হলো। এখানে আনন্দবাজারটা শুরু করা হয় এই কারণে যে একদিকে বাচ্চারা যেমন ব্যবসার খুঁটিনাটি জিনিসগুলো শিখতে পারবে, অন্যদিকে এই যেটা লাভ্যাংশ যেটা হবে সেটা কিন্তু স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড মানে